নমস্কার সকলকে, আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এখন বাজে সকাল 9:30 আর রোজকার মতো জলখাবারটা বানিয়ে নেব। আজকে একটু ওটসের চিলা বানাবো, তার জন্য এখানে বাটিতে ওটস নিয়েছি আর কিছু সবজি নিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। ফ্রিজে ঘরে বানানো টক দই ছিল। সম্পূর্ণ নিরামিষভাবেই এটা করব, ডিম বা পেঁয়াজ কিছুই দেব না। ক্যাপসিকাম আর বিনসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি। কি করছো? কি ওটা? এটা কি ফ্লেভারের জ্যাম গো তোমার? এটার ওপর দাও, এর ওপর দাও, দিয়ে খেতে হয়। এর ওপর দাও, হ্যাঁ, এবার খাও। ওটসে সমস্ত সবজিগুলো দিয়ে টক দই দিয়ে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে হালকা সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে একটু পাতলা করে দিয়ে দেব। এই ওটসের চিলা আজকে আমি প্রথমবার বানাচ্ছি। আমার ওটস খেতে খুব একটা ভালো লাগে না। আগে দু একবার খেয়ে থাকলেও নিজে হাতে কখনো বানানো হয়নি। সকালে যেদিন কিছু খেতে ইচ্ছা করে না, হালকা পালকা টিফিন হিসাবে এটা করাই যায়। তো সেদিনকে ওটসটা কিনে এনেছিলাম, ভাবলাম দুটো করেই দেখি। আমাকে বানাতে দেখি দাদা বলল দুটো খাবে, তো দাদার জন্য দুটো বানালাম আর দু একটা এক্সট্রা করেছিলাম, বাকিরা সবাই খেলো। তাছাড়া আজকে সকলের জন্য হয়েছিল সিদ্ধ ভাত। আজকে বাজার থেকে একটা নতুন আম এনেছে, নাম বলছে গোলাপ খাস। দাঁড়ান দেখায় কেমন লাগে খেতে। কি খাস জানো? গোলাপ খাস না নবাব কি খাস? খাস? গোলাপ খাস। গোলাপ খাস না। নাও জানো, এই যে তানুর থেকে একটা আপেল নিয়ে দেখি কেমন লাগছে খেতে। টক টক বেশ ভালো কিন্তু। আমি এনেছি মগ। আপেল 40 টাকা। এত ভালো তা না পলিসিটা। সাত তাড়াতাড়ি শুয়ে পড়লে মগ আনতেই হবে। কালকে রাতে আমার আর শ্রিহানের ঘুমিয়ে আসছিল না, আর ওর বাবাই গেছে ঘুমিয়ে। তো আমার জায়গায় একটু ঘুম এসেছে, তখন শ্রিহানের পেয়েছে টয়লেট, আর তাকে তো আবার উঠতে হয়েছে। তার জন্যে আমি মজা করছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে উঠতেই হবে। আজকে অনেকটা মাছের ডিম এনেছি, তো বেশি করে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে বড়া ভাজা হচ্ছে। বড়াটা বানানোর জন্য দিদিভাই সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আমি শুধু খাওয়ার সময় গরম গরম ভেজে নিলাম। যে কোনো ভাজাভুজি আমাদের বাড়িতে গরম ছাড়া কেউ খেতে চায় না। আর আজকে তো শ্বশুরমশাইয়ের ছোট ছেলে বাজারে গেছিল, আর সে আজকে বড় একটা রুই মাছ পেয়েছে, তো মাংস বাদ দিয়ে রুই মাছ নিয়ে এসেছে। দিদিভাই মাছটাকে আলু দিয়ে খুব যত্ন সহকারে রান্না করেছে, দেখেই বেশ ভালো লাগছে। আমরা দুজন খাবারটা বেড়ে নিয়ে ঘরে চলে গেলাম, আর আমাদের সাথে শ্রিয়ানকেও বসিয়ে দেবো খেতে। আমরা যেহেতু বাড়িতে অনেকজন থাকি, তাই একসাথে সবাই খেতে বসলে টেবিলে জায়গাও হয় না। আর তাছাড়া শ্রিহানের ঠান্ডাও লেগেছে, ওর মুখে খুব একটা রুচি নেই, তাই নিজে হাতে যেটুকু পারে খাক। জোর করলে হয়তো কোনো খাবারই আর খাবে না। সন্ধেবেলায় শ্রিয়ানকে নিয়ে এসেছি একটু মোমো খাওয়াতে। বাড়ির সামনেই একটা মোমো স্টল আছে, ওখানেই। আজকে দুপুরে ও সেভাবে কিছু খায়নি, আর এই দোকানের মোমোটা ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দেয়। আর দেখুন এখানে কতগুলো খাবার স্টল বসে। আসলে নবদ্বীপে এরকম স্ট্রিট ফুডের দোকান প্রচুর। বাড়ি এসে রোজকার মতো শ্রিয়ানকে একটু লিখতে বসিয়েছিলাম, আর এদিকে বাবা শশা কাটছে। আজকে রাতে হবে পরোটা। যতই ভাবি না কেন যে হালকা খাবো, তেল কম খাবো, কিন্তু পরোটা হলে কি আর নিজেকে সামলে রাখা যায়? পরোটার সাথে আজকে আবার হয়েছে আলু ফুলকপির দম। সেই কষা কষা করে পিসি করে, খুব ভালো বানায় উনি এটা। উনি ময়দাটা মাখিয়ে তরকারিটা করে দিয়ে গেছে, রাতে বাবা শশা কাটছে আর আমি একে একে পরোটাটা ভেজে নেব। যদিও খুব কম তেলেই করব, তবুও মনে হয় যেন একটু রুটি খেতে পারলেই ভালো হতো। যাক, আজকের দিনটা না হয় মনের কথাই শুনি। এবার পরোটাগুলো ভেজে নিই আর সকলকে একে একে খেতে দিয়ে দিই। আজকে বাবার আবার একটা নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে। একটা কাকু মারা গেছিলেন, তো খাওয়া দাওয়া ছিল, সেখানেই গেছিলো বাবা দুপুরে। তো রাতে বাড়িতে খাবে। এই যে এই ফ্রাই প্যানটা না নতুন। আমাদের বাড়িতে যতই নতুন ফ্রাই প্যান আসুক না কেন, একটা পোড়া পুরনো ফ্রাই প্যান আছে, ওটা এত ভালো কাজ করে, কিন্তু দেখতে খুব বাজে হয়ে গেছে জিনিসটা। বাবা তো একবার ওটা বাদই দিয়ে দিয়েছিল, আমি আবার ওটাকে তুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে কাজে লাগিয়েছি। পুরনো হলেও তার কদরই আলাদা।
তবে এই নতুন ফ্রাই প্যানটা ভাজছি, কিন্তু সেভাবে যেন শান্তি হচ্ছে না। আমি একা পরোটাগুলো ভাজছিলাম দেখে ও আমাকে হেল্প করতে আসলো, আর আমি আর একটা ফ্রাই প্যান পাশে বসিয়ে দিলাম। তো দুজন মিলে করলাম, তাড়াতাড়ি হয়ে গেল পরোটাগুলো। রান্নাঘরটা একটু ছোট, আর দুজন মিলে যেহেতু ঢুকেছি, ঘরে আর একটুও জায়গা ছিল না। তবে গল্প করতে করতে সবটা ভাজা হয়ে গেল। ষষ্ঠীর পরের দিন স্কুল খুলবে, সেই কথাই ও বলছিল, আর আমি বলছি কোথা দিয়ে যেন ছুটিটা কেটে গেল। দেখা যাক, শ্রিয়ানকে নিয়ে কাল পরশু একবার একটু মায়াপুর থেকে ঘুরে আসবো বাড়ির কাছাকাছি। যদিও ওখানে আমরা প্রতি মাসেই যাই। শ্রিয়ানকে মোমো খাওয়াতে নিয়ে গেছি, আর মোমোর স্টলটা বসে ওর বাবাইয়ের স্কুলের সামনে, মানে ওর বাবা যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনে। আর ও একটা মনে মনে কল্পনার জগতে থাকে যে ও ওই স্কুলেই পড়বে। মোমো খেয়ে আসার পর থেকে ওই স্কুল নিয়েই ওর যত আলোচনা। আজকে একটু নেল পলিশ পরছি, অনেক দিন হয়ে গেল নেল পলিশ পরা হয় না। শ্রীহান হবার পর থেকে হাতে সেভাবে নখও বড় করি না, আর নখ ছোট থাকলে আমার আবার নেল পলিশ পরতে ভালো লাগে না। দেখছি অনেক নেল পলিশ কিনে ফেলেছি, সব জমে গেছে, একটু করে না পরলে সব নষ্ট হয়ে যাবে। তাই আজকে একটু পরতে বসলাম, আর দেখুন সেও হাত বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। বলো জয় হে, বলো জয় হে, বলো জয় হে, জয় 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 হে, করো করো, জয় 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 হে। হ্যাঁ, গঙ্গা, আচ্ছা, গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ হয়েছে। ওকে রোজ জাতীয় সঙ্গীতটা একটু একটু করে আমি শেখাই, আর এই রাতে মশারি টাঙানোর পরেই ওকে একটু শান্তভাবে পাওয়া যায় আর কি। আর এই সময়টাই কাজে লাগাই, আর বেশ ভালো শিখেও গেছে জানেন তো। তবে আজকের ভিডিওটা আর বড় করব না, আসছি পরের কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।